হ্যালো ক্লাস 9 এবং 10 শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, কিন্তু ভালো নাও থাকতে পারো যদি তোমার পরীক্ষা সিলেবাস শেষ না হয়ে থাকে, তাই না? কারণ কয়েকদিন পরে কিন্তু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। সো যাদের এখনও অনেক সিলেবাস বাকি বা বুঝতে পারতেছো না যে ভাই এতগুলো অধ্যায়ের মধ্যে কোনগুলোতে ফোকাস করলে আমি কম সময়ে ভালো একটা মার্কস অর্জন করতে পারবো, তোমাদের জন্য বেসিক্যালি আজকের এই গাইডলাইন সেশনটা, যে সাধারণ গণিত এখন থেকে কীভাবে পড়লে A+ পাওয়া সম্ভব। কারণ সাধারণ গণিতে কিন্তু 17টা অধ্যায়, তুমি যদি সব কিছু পড়তে যাও তাহলে তো জগা খিচুড়ি, মানে কি বলে, জগা খিচুড়ি হয়ে যাবে জিনিসটা আর কি, তাই না? কারণ পরীক্ষার আগে এত কিছু রিভিশন দেওয়া আমাদের পক্ষে কিন্তু সম্ভবই হয় না। সো তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে কোন অধ্যায়টা ইম্পর্ট্যান্ট, কোথা থেকে তুমি নাম্বার বেশি তুলতে পারবা, সিকিউ, এসকিউ এবং এমসিকিউ তিনটার মাধ্যমে। ঠিক আছে, তোমাদের কিন্তু তিনোটাই হবে, এটা তো আশা করি জানো। সো তোমাদেরকে তাও একটু দেখাই দিই আমি জিনিসটা আগে, যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরকম। নম্বরের ডিস্ট্রিবিউশনটা হলো যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু 20 নম্বর, আর এমসিকিউর জন্য হলো তোমার 30 নম্বর। এবং তোমাদের কিন্তু 8টা সিকিউ দেওয়া হবে, তার থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা সিকিউ। এটা আশা করি সবাই জানি, তাই না? আর এমসিকিউতে তো কোনো অপশান থাকে না, এসকিউতে হলো আমাদের কি 10টা এসকিউর মতো অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা এসকিউর মার্ক হলো 2 মার্ক করে আর কি। তো এখানে যদি তুমি একটু দেখো, আমি তোমাদের যদি বিভাগগুলো একটু দেখাই, তোমাদের 4টা বিভাগ থেকে কিন্তু কোশ্চেন আসবে, প্রত্যেকটা বিভাগ থেকে দুটো করে সিকিউ তোমার প্রশ্নের মধ্যে দেওয়া হবে। তোমাকে প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা সিকিউ কিন্তু অ্যান্সার করতে হবে, অ্যান্ড পরবর্তীতে আরেকটা বেশি সিকিউ অ্যান্সার করলেই ডান, 5টা হয়ে গেছে। তো এখন আমাদের চালাকিটা কি, যে হ্যাঁ আমরা কি করলে আমরা ভালো রেজাল্ট করতে পারবো, তাই না? একটু খেয়াল করে দেখি, এখানে একটা দেখতেছো বিভাগ, যে একটা চ্যাপ্টার থেকে 2টাই সিকিউ আসবে। তো তুমি যদি পরিসংখ্যান অধ্যায়টা জাস্ট ভালো করে পড়ো, তাহলে আর কিচ্ছু লাগবে না, তুমি অনেক ভালো করবা। জাস্ট পরিসংখ্যান অধ্যায় তুমি ভালো করে পড়লে 20 মার্ক কমপ্লিট, সাথে ধরো 5 মার্ক আরও থাকবে তোমার এমসিকিউতে, 25 মার্ক ইজিলি কমপ্লিট 100 মার্কের মধ্যে, জাস্ট একটা চ্যাপ্টার পড়ে। তো যারা পরিসংখ্যান অধ্যায় ভালো করে পড়তে চাও, তোমরা ভাইয়ার ইউটিউব চ্যানেলে গেলেই, ডিপিএস লার্নিং পয়েন্ট, এখানে গেলেই তোমরা জাস্ট জেনারেল মেথডটা ওপেন করবা। দেখো পরিসংখ্যান অধ্যায়ের উপর সিকিউ এমসিকিউ ক্লাস অলরেডি দেওয়া আছে। সো তোমরা জাস্ট এখান থেকে ক্লাসটা করলে হবে, এই ক্লাসগুলোতে পুরো কমপ্লিট করে দেওয়া আছে। আচ্ছা, এরপর ভাই এটা তো বুঝাইলাম, তারপর তোমাদেরকে এটা বুঝাই। এইখানে একটা দেখো তো বিভাগ আছে না, তো এখানে যেন নর্মালি কী করে, নর্মালি পরিমিতি থেকে একটা সিকিউ নর্মালি দেওয়া হয়, এবং বাকি আরেকটা সিকিউ ধরো এই দুটা মিলিয়ে দেওয়া হয়। তো পরিমিতি অধ্যায় যারা পড়তে চাও, এই যে দেখো ভাইয়া এখানে পরিমিতি অধ্যায়ের সিকিউ এমসিকিউ ক্লাস দিয়ে রাখছি, জাস্ট এইগুলো করলেই এনাফ, সব টাইপ এখানে কভার করে দেওয়া আছে, সকল টাইপ। ওকে, সো যাদের ভয় আছে যে ভাই বুঝতে পারতেছি না, এত বড় সিলেবাস, পরীক্ষার আগে ভাই এখন ওয়ান শট ক্লাসও তো অনেক বড় হয়, সো ওয়ান শট ক্লাস করার মতো টাইম নেই, তোমরা দেখো জাস্ট ক্লাসগুলো 1.5 ঘন্টার মধ্যেই পুরো কমপ্লিট করে দেওয়া। জাস্ট তুমি যদি সিকিউ ক্লাস করো 1.5 ঘন্টায় ক্লাস শেষ, তুমি 2x করলে 45 মিনিটে ক্লাস শেষ, আর কি লাগে বলো? তো তোমাকে একটু কষ্ট করতে হবে, জাস্ট তোমাকে কোন অধ্যায়গুলোতে ফোকাস করতে হবে এটা আমি তোমাকে বলে দিতে পারি। 17টা অধ্যায়ের উপর ফোকাস করতে যাও না, পরীক্ষা দেখবা কিছুই মনে নেই তোমার। সো আমি আবারও বলি, এই বিভাগ থেকে এই চ্যাপ্টার মাস্ট তোমার পড়া লাগবে, অবশ্যই ফোকাস দিবা, এখান থেকে পরিমিতিটা পড়বা এবং ত্রিকোণমিতিক অনুপাতটা অবশ্যই পড়বা, সাথে দূরত্ব উচ্চতাটা একটু টাইম দিবা। কেন? কারণ অনেক সময় এই দুটো চ্যাপ্টার মার্চ করে কোশ্চেনগুলো বা সিকিউগুলো দেওয়া হয়, তাই দেখা যাবে তুমি হয়তো খ নাম্বার পারো, গ নাম্বার দেখা যাবে দূরত্ব উচ্চতা থেকে দিয়ে দিছে, তখন তো অ্যান্সার করতে পারবা না, তাই না? যাই হোক, সমস্যা নেই, কারণ আমরা টার্গেট রাখবো এখান থেকে 2টা সিকিউ অ্যান্সার করা, কারণ আমরা চালাক, তাই না? তো তোমার কিন্তু অলরেডি 2টা সিকিউ অ্যান্সার করা শেষ, একটা সিকিউ মনে করে এখান থেকে দিলা, 3টা সিকিউ ডান। তোমার জাস্ট এই 2টা বিভাগ থেকে এখন আর একটা সিকিউ করে অ্যান্সার করলে কিন্তু ডান, তাই না? বলো কত ইজি দেখছো জিনিসটা? তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি একটু চিন্তা করো, পড়াশোনা কিন্তু করা খুবই ইজি। এখন বলো তো, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো? এইগুলা থেকে সবচেয়ে বেশি আসবে উপপাদ্য, সম্পাদ্য। উপপাদ্য ধরো একটা সিকিউতে দেওয়া হবে, সম্পাদ্য ধরো আরেকটা সিকিউতে দেওয়া হবে। তো উপপাদ্যের জন্য হলো এই 2টা অধ্যায়, সম্পাদ্যের জন্য হলো এই 2টা অধ্যায়, ঠিক আছে? যেহেতু তুমি জাস্ট একটা সিকিউ অ্যান্সার করতে চাও, তো তুমি জাস্ট উপপাদ্য পড়ো, সম্পাদ্য কিন্তু টাইম লাগে আঁকতে। আমার কাছে সম্পাদ্য টাইম লাগতো আঁকতে, কারণ দেখা যেত কি কম্পাস ঠিক মতো বসে না, তো এই জন্য সমস্যা হইতো অনেক আর কি, বুঝছো? তো তুমি জাস্ট উপপাদ্যের উপর ফোকাসটা করো, তাহলে কিন্তু দেখবা তুমি একদম সুন্দরভাবে এই জায়গা কমপ্লিট করে ফেলতে পারছো, বুঝছো? এখন অবশ্য বাকি থাকে 14 আর 15, এই অধ্যায়গুলো থেকে নর্মালি কোশ্চেন একটা আসে না, বুঝছো? বাট স্টিল যারা একদম 100তে 100 কনফার্ম করতে চাও, কারণ এমসিকিউ তো আসবে, তাই না? তো তাদেরকে আমি অবশ্যই বলবো যে অ্যাটলিস্ট
এই দুইটা অধ্যায় থেকে কি ধরনের এমসিকিউগুলো আসে, এই এমসিকিউগুলো জাস্ট করে যাও, জাস্ট এমসিকিউগুলো করে যাও, তুমি দেখবা পরীক্ষায় অনেক ভালো করছো, সিকিউ এমসিকিউ এসকিউ সব কভার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা মোটামুটি এই ক্যাটাগরিটাও তাহলে ডান করে ফেললাম। ফাইনালি যে ক্যাটাগরিটা সবচেয়ে বিশাল সেটা হলো এইটা, কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, এই ক্যাটাগরিটাই সবচেয়ে বেশি সোজা, বুঝছো কেন জানো? কারণ এগুলাতে ফিগারও আঁকতে হয় না, বড় বড় ক্যালকুলেশনও করতে হয় না, যেটা কিন্তু পরিসংখ্যানে লাগতো, ফিগার লাগতো এখানে। সো এটা মোটামুটি ইজি যদি তুমি পড়ে ফেলতে পারো একবার। এখন এখানে তো অনেকগুলো অধ্যায় আছে ভাই, এত কিছু তো মাথার মধ্যে ঢুকে না, আপনি আমাকে সোজা করে বলেন কি পড়তে হবে, যেটা পড়লে আমি একদম ফুল কনফার্ম কি বলে কমন পেয়ে যাবো, তাই না? সো তোমাদের এখানে ফার্স্ট অফ অল এই সেট ও ফাংশন এই অধ্যায়টা পড়া লাগবেই। এখন মজার ব্যাপারটা কি জানো, এই অধ্যায়টা কিন্তু হায়ার ম্যাথেও আছে। তো তুমি জেনারেল ম্যাথ একটু ভালো করে পড়লে হায়ার ম্যাথও তোমার এই কভারটা, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? সো এই জন্য এক ঢিলে দুই পাখি মারার মতো খেলবা, একদিকে গোল হয়ে যাবে দুইটা, বুঝছো? আর্জেন্টিনার মতো মেসি হইতে হবে, মেসি। আচ্ছা ঠিক আছে, আবার ব্রাজিল ফ্যানের রাগ করো না, হ্যাঁ? আচ্ছা যাই হোক, সো অধ্যায় 3ও পড়তে হবে, বীজগাণিতিক রাশি, কারণ এটা থেকে মোটামুটি কনফার্ম থাকো একটা সিকিউ তুমি কমন পেয়ে যাবা, যদি একটু অধ্যায়টা বড়, বাট তুমি একটু কষ্ট করে যদি পড়ো, তোমাদের জন্য এই ক্লাসগুলো নেক্সট দেওয়ার চেষ্টা করবো, এখনও দেওয়া হয়নি, বাট এই ক্লাসগুলো যদি একটু করো, এসএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে তুমি যদি অলরেডি থেকে থাকো, ক্লাসগুলো তোমাদের অলরেডি নিয়ে যাওয়া হয়েছে, তুমি জাস্ট ক্লাসগুলো করে গেলেই হবে, ক্লাস নোটও দেওয়া আছে কিন্তু। এই দুটা অধ্যায় সাথে আরেকটা অধ্যায় আছে সূচক ও লগারিদম, এটা আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তুমি যদি জাস্ট এই যে দেখো সূচক ও লগারিদম এক ক্লাসে বেসিক, সিকিউ, এমসিকিউ, এসকিউ সব কভার করে দেওয়া আছে। সো তুমি জাস্ট এই একটা ক্লাস করলেই এটাও কমপ্লিট করে ফেলতে পারবা, ঠিক আছে? বাকি আর কয়েকটা অধ্যায় মনে করো আছে। সো এই 4টা অধ্যায়ের মধ্যে তোমার জাস্ট ধরো এই সসীমধারা অধ্যায়টা আছে না, এই সসীমধারা অধ্যায়টা একটু পড়বা, কারণ অনেক সময় কোনো একটা সিকিউর মধ্যে দেখবা এই জায়গা থেকে কোশ্চেন মার্চ করে দেওয়া হয়, একটা জায়গার সিকিউর মধ্যে আরেকটা ক নাম্বার দিয়ে দেওয়া হয়। সো সসীমধারার অনেক সময় কোশ্চেনগুলো অন্যটাতে ঢুকে দেয়। ক্লিয়ার? সো এই জন্য জাস্ট এই মোটামুটি যে 4টা টিক দিছি না, এই 4টা পড়লেই হয়েছে, বাকিগুলো জাস্ট এমসিকিউর জন্য পড়বা, বাকিগুলোও পড়বা এমসিকিউর জন্য পড়বা। বাট তোমার তো এখন ফোকাস কি ভাই, আমার এ প্লাস দরকার, তো এ প্লাসের জন্যে সিকিউতে ফোকাস করাটা মাস্ট। এমসিকিউতে দেখা যায় কি অনেক সময় আন্দাগুলো দাগাইলেও কেমন জানি হয়ে যায় আমাদের, বা অনেক সময় তো বন্ধু টন্ধু থাকেই কাছাকাছি, তাই না? সো যাই হোক, আমাদের যেহেতু টার্গেট এখন এ প্লাস পাওয়া, এখন আমাদের ফোকাস করতে হবে সিকিউ এবং এসকিউতে। এরপর তুমি এখান থেকে মোটামুটি এমসিকিউ 80% দেখবে ইজিলি কাভার হয়ে গেছে, একটু বাকি থাকবে, ওই যে একটু বাকিটা কীভাবে করবা সেটা হলো ভাইয়া তোমাদের পরীক্ষা শেষে বলবো, তখন তুমি দেখবা একদম 100তে 100 কনফার্ম করে ফেলতে পারতেছো। আপাতত আমরা 80 কনফার্ম করি আগে, ঠিক আছে? সো আবারও বলি, এখান থেকে এই অধ্যায়গুলো জাস্ট একটা সিকিউর জন্য তুমি যদি কনফার্ম করতে চাও পরিমিতি অধ্যায়টা পড়ে যাও, আর তুমি যদি বলো দুইটাই এখান থেকে অ্যান্সার করবা, তাহলে তো হইলেই পুরো জিনিসটা পড়ে যেতে হবে। পরিসংখ্যান সবচেয়ে ইজি কেন, কারণ এখান থেকে দুইটা সিকিউ আসবে, তুমি পরিমিতি অধ্যায়টা ভালো করে পরিসংখ্যান অধ্যায়টা ভালো করে পড়লে তোমার দুইটা সিকিউই কনফার্ম, আর কিছু লাগবে না। দেন হলো এখানে দেওয়া আছে জাস্ট উপপাদ্য নাকি সম্পাদ্য অ্যান্সার করতে চাও, এটা একটু মাথায় রাখবা, ওই অনুযায়ী পড়বা, এবং এমসিকিউর জন্য এটা পড়বা। এবং এখানে যদি অনেকগুলো অধ্যায় আছে, বাট তোমাকে আমি জাস্ট 4টা অধ্যায় দাগাই দিচ্ছি, 4টা অধ্যায় থেকে পরীক্ষায় তুমি কমন পাবাই, তুমি যেই স্কুলেই হও, তুমি যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন, তুমি কমন পাবা, ঠিক আছে? এখন আরেকটা কথা আছে, সেটা হলো ভাই আসলে পড়বোটা কেমনি, পড়াশোনা করতে হয় এটা কেমনে? এই জাস্ট ক্লাসগুলো করবো ডান, ক্লাস করলে কি হয়ে গেল? না, তুমি যখন ক্লাসগুলো করবা, তুমি ক্লাস নোট নিজে একটা খাতা নিবা, যেমন আমার ধরো তুমি জেনারেল ম্যাথের সূচক ও লগারিদম ক্লাসটা তুমি করতে চাচ্ছ, বা ধরো ত্রিকোণমিতি অধ্যায়টা তুমি করতে চাচ্ছ হায়ার ম্যাথের ক্লাসও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? দেখো যে হায়ার ম্যাথের ক্লাসগুলো দেখাই দিই, হায়ার ম্যাথের ক্লাসগুলো কিন্তু দেওয়া হইতেছে। ওকে, সো তুমি জাস্ট ক্লাস করলা, তুমি কি করবা, ক্লাস নোটটা নিবা, তোমার খাতাটা বের করে ভাইয়া যে জিনিসগুলো দাগায় দিব বা যে জিনিসগুলো বলবো এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওই জিনিসগুলো খাতার মধ্যে উঠাবা। ওকে, যাতে পরীক্ষার একেবারে রিভিশন নিতে পারো। ফর্মুলা, সবগুলো ফর্মুলা একটা জায়গায় রাখবা, সকল ফর্মুলা একটা জায়গায় রাখবা, হ্যাঁ, যাতে পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে পারো। এটা হলো 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হলো বাসায় ম্যাথের যে বইটা আছে না, এই ম্যাথের বইয়ের এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে না, ওই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ? যারা 100তে 100 পাইতে চাও, তারা সবগুলা প্রবলেমই সলভ করবা ম্যাথ বইয়ে। আর যারা শুধুমাত্র এ প্লাস পেতে চাও, ভাইয়া ক্লাসে যেই ম্যাথ করাই দিছি, তুমি জাস্ট ওগুলা করে গেলে এ প্লাস ইজিলি পাওয়া যাবে, ঠিক আছে? 100 পাওয়ার জন্য একটু বেশি কেন পরিশ্রম করতে বলছি জানো? কারণ তুমি যদি পরিশ্রম না করো, পরীক্ষার সময় তোমার মাথায় ব্রেনে ক্লিক করবে না, তোমার কাছে মনে হবে যে দীপিত ভাইয়া পড়াইছিল এই জিনিসটা, কিন্তু না আমি না মাথায় মনে করতে পারতেছি না। তো এই যে মনে করাটা, এটার জন্যই বলতেছি হলো এক্সারসাইজটা প্র্যাকটিস করতে, বুঝছো? কারণ এক্সারসাইজ থেকে যত ইম্পর্টেন্ট ম্যাথ আছে আমি এগুলো করাই দিব, কিন্তু আমি করাই দিলে কি তুমি ভালো করবা? তুমি তো ভালো করবা না। তোমাকে ভালো করতে হলে তোমার নিজে প্র্যাকটিস করতে হবে। সো আমি যে ম্যাথগুলো করাইছি ওগুলোই তুমি বাসায় আবার করবা, জাস্ট একবার করে,
এনাফ, আর কিছু লাগবে না। 3 নাম্বারে আরেকটা জিনিস হলো এমসিকিউটা আলাদা করে একটু প্র্যাকটিস করবা। যারা টেস্ট পেপার কিনতে চাইলে টেস্ট পেপার কিনতে পারো, গাইড যেটা ফলো করো তুমি, যে কোনো কিছু জাস্ট প্র্যাকটিস করে যাবে এমসিকিউ। তো তুমি যদি এগুলো ফলো করো না তাইলেই হয়েছে। এখন অনেকের কাছে মনে হয় যে ভাই এস কিউ নিয়ে তো আমরা ঝামেলায় পড়ে যাই। এস কিউ জানো কি? এস কিউ হলো বেসিক্যালি তোমার প্রত্যেকটা সিকিউর মধ্যে 2 মার্কের যে কোশ্চেনগুলো দেয় না, এগুলোই তোমার এস কিউ, বুঝছো? তো তোমার এস কিউর জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। তুমি যদি সিকিউগুলো ভালো করে পারো, ওটা 2 মার্কের যে কোশ্চেনগুলো সেই জিনিসগুলোই তোমার এস কিউতে চলে আসবে আর কি, ঠিক আছে? সো মোটামুটি এই জিনিসটা তুমি যদি ফলো করে ফেলো না, তাহলে আর কোনো কিছুই সমস্যা হবে না, ঠিক আছে? আর এখানে তো প্রত্যেকটা অধ্যায় থেকে কোন অধ্যায়, প্রত্যেকটা বিভাগ থেকে কোন অধ্যায়ের উপর ফোকাস করবো সেটা তো আমি বলেই দিলাম। সো যদি এই জিনিসটা ফলো করো তোমরা, আশা করি অনেক 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 ভালো করতে পারবা। হ্যাঁ, তোমার যদি আরও কোনো ধরনের গাইডলাইন্স লাগে বা আরও কোনো ধরনের সাজেশান লাগে অন্য কোনো সাবজেক্ট থেকে বা অন্য কোনো কিছুর, যে কোনো কিছুর, জাস্ট দীপিত ভাইয়াকে জানালেই হবে, ঠিক আছে? আমি আছি তোমাদের জন্য। তোমাদের যত ধরনের হেল্প দরকার হয় এসএসসি 27 এবং এসএসসি 28, তোমাদের যা যা হেল্প দরকার হয় জাস্ট ভাইয়াকে জানালেই হবে। আমার ইনবক্সে জানাতে পারো, আমার ফেসবুক পেজে জানাতে পারো, গ্রুপে জানাতে পারো, যে কোনো জায়গায় জানাতে পারো, ঠিক আছে? সো ওকে, বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও এবং যেই সাজেশনগুলো দিছি এগুলো একটু ফলো করিও, দেখবো তুমি অনেক অনেক ভালো করছো, ঠিক আছে? দেখাই দিতে হবে আমাদেরকে কিন্তু, হ্যাঁ, প্র্যাকটিসটা করে যাবা, দেখবো তুমি কামব্যাক দিতেই পারবা, ঠিক আছে? সো টাটা, বাই বাই।